রাস্তা হাই রোডে দোকান তুলবে, ও চাচার বল কি রাহাইলো। বাড়ার সাথে কেনাকাটা করতে গেছিল, দোকানদারের সাথে কুটুম করেছে, তুই আমার ভাই। কোন বাবা কেলে ভাই হতো? হ্যাঁ জি, আল্লাহু আকবার। সেই সব ভাই এসে খাওয়াচ্ছে তাদের। মিলাদের কথা মনে নেই, মরা মা বাপ গুলো কবরে কাঁদতেছে, ধর্ম কুটুম খাচ্ছে। আল্লাহু আকবার। আপনাদের খেল কাপুর মরে গেলি বাঁশ দেয় না কাঠ দেয় বাপ? আল্লাহর ওলিরা রাত দিন বাবা কাঁদতেন, চোখের পানি তারা ফেলতেন বাবা, কেঁদে কেঁদে জীবনটা তৈরি করে নিয়েছেন বাবা। ভাইরা গো, আপনাদের টুকটুক করে আমি বুঝিয়ে দিচ্ছি বাবা। আজকের মুসলমান কারা, মুসলমান কাদের বলে? আজকের আমরা যে মুসলমান বলে দাবি করি, ও ভাই, যারা প্রকৃত মুসলমান জীবনে মিথ্যে বলতে পারে না, কোন মানুষকে ঠকাতে পারে না, বাজে কাজ করতে পারে না, দুনিয়ার জমিনে বাবা ফাঁকি দিতে পারবে না, বাবা গালমন্দ করতে পারবে না, বাবা মানুষকে তুই তুকার করতে পারবে না, ওই মানুষটা হবে সত্য মানুষ বাবা। মাথাটা নিচু করে চলবে, নিজের আপনার বলে না গোনার দিকে লক্ষ্য করে, নিজের দোষের দিকে চিন্তা করে চলবে, ওই মানুষটা আল্লাহর কাছে বড় প্রিয় বাবা। আজকে রে আমরা কি সেই মানুষ হতে পেরেছি? জি, আমরা কি সেই মানুষ? না, আমরা হতে পারি। ভাইরা বাবাজিরা গো, আমি আপনাদের কাছে টুকটুক করে একটু আলোচনা করে দিয়ে যাচ্ছি বাবা। আমার দিনের নবী, রহমতের নবী, এই পৃথিবীর ধরাধামে ছিলেন বাবা। যত নবী এসেছিলেন বাপ, সমস্ত নবীর আমার নবী হলো নেতা বাবা। ও ভাইরা রে, পৃথিবীর জমিনে সব নবীরা বলে গেছেন আমার পরে নবী আসছে, আমার পরে নবী আসছে। আর আমার আপনার নবী এমন নবী বাবা, তিনি বলেন আমার পরে কোনো নবী নাই। আজকে যত নবী এসেছিলেন বাবা, আজকে তাদের বাড়ি আছে, গাড়ি আছে বাবা, টাকা অর্থ আছে। আমার দিনের নবী মধুর নবী গো, আজকে টাকা নেই, অর্থ নেই, কিছু নেই। আজকে একবার লক্ষ্য করে দেখেন, আমার নবীজির ছোট্টবেলায় মা জননী মারা গেলেন, আব্বা জান আজকের মায়ের পেটে থাকতে আব্বা চলে গেলেন। ভাইরা গো, 100 জমি নবী আমার পাইনি বাবা। আল্লাহর হাজি যারা এই খিলগাপুর থেকে গেছে বাবা, জিজ্ঞাসা করে দেখবেন তাদের ওই কাবা বাইতুল্লাহর পাশে আমার রহমতের নবীর ঘর। ওই ঘর আমার দিনের নবী মধুর নবী মা আমিনা নিয়ে ওই ঘরে লালন পালন করেছিলেন বাবা। ও ভাই, বিশ্ব নবীর ঘর খারাপ দেখলে চোখের পানি গড়িয়ে যায়। আমার নবী সহ্য করতে পারবেন না, আপনি থাকতে পারবেন না, এমন একটা ঘরে আমার নবী লালন পালন হয়। কি গো, এখনো পর্যন্ত আল্লাহর কাবার পাশে ঘরটা হাজিরা চোখে দেখে। মাশাআল্লাহ, আমার ভাইজান এসেছে সেই বসিরহাটের দরবার থেকে, একটু সম্মান অর্থে সবাই মিলে একটু গলা ছেড়ে আওয়াজ দিয়ে একটু তাকবীর দেই, নারায়ে তাকবীর। খুব সুন্দর হয়েছে, নারায়ে তাকবীর। বসিরহাট আল্লামা হুজুর কেবলার আওলাদ, বসিরহাট আল্লামা হুজুর কেবলার কলিজার টুকরা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, হুজুর এসেছেন, আপনারা সবাই খুশি তো? আরে কথা বলেন না কেন? জি, যিনি আপনাদের কাছে এসেছে উনি কিছু হেলো দেলো সৈয়দ আলী না বাপ। হয়তো মনে করছে বোধহয় বারাসাতে ঘরে, ময়নায় ঘরে সেই লোক বোধহয় বাপ। ইনি হলেন বাংলার বাগের আওলাদ। আমার কথা বুঝে এসছে? জি, যার পরিচয় আমার বিশ্ব নবী মদিনার রওজা থেকে সারা দিকে পৌঁছে দিয়েছিলেন, এই বাংলার বাগের পরিচয়। একটু জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? জি, আল্লাহু আকবার। তাই আজকে আমি আপনাদের কাছে বলছি বাবা, একটু জীবনটা তৈরি করুন।
একটু জীবনটা গড়ুন। আল্লাহ পাক আমার নবীকে ডেকে বলেছিলেন, ও নবী, তুমি মাঝে মাঝে পেটে পাথর বেঁধে জীবন কাটাও, মাঝে মাঝে তোমার ঘুম হয় না, ওই চ্যাটাইতে তোমার পিঠ দিতে হয়। ও নবী গো, একবার তুমি বলো আমি আল্লাহ তোমার সোনার বাড়ি বানিয়ে দিচ্ছি। নবী গো, আজকে তোমার জান্নাতের খানা পাঠাচ্ছি। ও নবী, জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতের লেপগদি পাঠাচ্ছি। ও নবী, তুমি আরাম করবে, কারণ যেখানে লেখা আছে আমার নাম, পাশে লেখা আছে তোমার নাম। জান্নাতের চৌকাঠে লেখা আছে আমার নাম, পাশে লেখা আছে তোমার নাম। ও নবী, আমি তোমার বড় ভালোবেসেছি, আমি দাওয়াত করে আমি আরশাদ মেনেছি তোমাকে, খবরদার তুমি চিন্তা করবে না। একবার মুখে বলো তুমি কি করলে খুশি হব, আমি আল্লাহ পাক তাই দিতে রাজি। ও কিলকাপুরের ভাইরা গো, আমার আপনার দিনের নবী মধুর নবী ওই কাবার চাতালে দাঁড়িয়ে কি বলেছিলেন, আয় আল্লাহ আপনি আমার ভালোবেসেছেন, আমাকে মহব্বত করেছেন, আমার বন্ধু বলে ডেকেছেন, আমার সোনার বাড়ি লাগবে না, আমার টাকা লাগবে না, আমার জান্নাতের নাজ নিয়ামত লাগবে না, আমার একটাই জিনিস লাগবে, আমার উম্মতের নাজাত মুক্তি আপনি দিয়ে দেবেন। হ্যাঁ, বলে কত বড় দরদের নবী, কত বড় মায়ার নবী। গাড়ি চাইলো না, বাড়ি চাইলো না, টাকা চাইলো না, জি শুধু চাইলো আল্লাহ আমার উম্মতের নাজাত মুক্তি দিয়ে দেন। হ্যাঁ, আজকের আমরা সেই উম্মত রাস্তায় ঘুরছি। আমাদের ছেলেরা বড় বড় ফোন নিয়ে রাস্তার চৌমাথায় বসে খেলা। জি, কবে বুদ্ধি হবে, কবে বিবেক হবে, কবে চিনবে? জি, আজকে আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, জীবনটা মাটি করবেন না, জীবনটা লস করবেন না। এই জীবনের মূল্য কিন্তু অনেক বাবা। জি, জীবনটা তৈরি না করতে পারলে আপনি কিন্তু পস্তাবেন। সেদিন আপনার ছেলে মেয়ে বউ আপনার পাশে কেউ দাঁড়াবে না, একাই থাকতে হবে। সেই পুঁজিটা নিয়ে একটু এগিয়ে আসুন, কোনো অসুবিধা নেই। আল্লাহর নবীর ভালোবাসা, আল্লাহর নবীর প্রেম বাবা, আল্লাহর নবীর মোহাব্বত এই পৃথিবীতে যারা রেখেছে বাবা, তাদের ইতিহাসটা একটু খুলে দেখুন। আমি আপনাদের একটু টুকটুক করে বুঝিয়ে দিচ্ছি বাবা। আমার নবী ইন্তেকালের 3 দিন আগে আমার রাসূল পাক 4 জন সাহাবীকে মাতার কাছে ডাকলেন, বাবা আবু বকর, বাবা উমর, বাবা উসমান, বাবা আলী আমার মাতার কাছে বসো বাবা। ও ভাই, বিশ্ব নবী 13 দিন মাতার যন্ত্রণা। আমার নবী পাকের 4 জন সাহাবী আমার নবী পাকের মাতার কাছে বসে গেলেন। আর সময় নেই, আমার নবী পাক বিদায় নেবে। আমার নবী পাক দেখে বললেন, বাবা আবু বকর, বাবা উমর, বাবা উসমান, গনি আলী বাবা, আমি নবী পাক বিদায় নেব বাবা। কিন্তু বিদায় নেওয়ার আগে আমি একটা কথা তোমাদের বলে দিয়ে যাচ্ছি বাবা। আমার জামা, আমার টুপি আর আমার পাগড়ি, এই মূল্যবান 3টে নিয়ামত বাবা আজকে তোমাদের কাছে রেখে যাচ্ছি বাবা, তবে তোমরা কেউ ব্যবহার করতে পারবে না। ভাইরা গো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, নবী গো, আমি আপনার জীবনের প্রথম বন্ধু, আর সবচেয়ে আপনাকে ভালোবেসেছি। আপনার মাথার টুপি, আপনার মাথার আজকের আপনার পাগড়ি আর আপনার জুব্বা মোবারক আমি আবু বকর ব্যবহার করতে কি পারবো না? আমার দ্বীনের নবী চিৎকার করে বলেছে, আবু বকর গো, আমার এই জুব্বা টুপি আর পাগড়ি বাবা তুমি আবু বকর পাবে না। ওমর ফারুক বলেছিলেন, এই নবী গো, এই মক্কা নগরে
যখন আপনার বাড়ি কেউ ছিল না, আমি উমার কালেমা শরীফ পড়ে আজকে আল্লাহর তাওয়াফ করেছিলাম। আজকে আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আমি উমার ফারুক আজকে আপনার মাথার টুপি পাগড়ি আর জুব্বাটা আমি উমর ফারুককে আজকে পাবো না। নবী গো, আজকে এই জুব্বা টুপি এই পাক আপনার পাগড়ি আমি উমার আমি নেব। আল্লাহ নবী বললেন উমার না না না, তুমি উমার পাবে না। হযরত উসমান গনি আমার নবীর মাতার কাছে দাঁড়িয়ে বলেছিল, নবী গো, তাহলে আমি আপনার জামাই, আপনি দুটো মেয়ে বিয়ে দিয়েছেন, মেজো মেয়ে আমার বিয়ে দিলেন, মেজো মেয়ে মারা যাবার পরে সেজো মেয়ে আমার সঙ্গে বিয়ে দিয়েছিলেন। ও নবী, আপনি না বলেছিলেন আজকে সেজো মেয়ে ইন্তেকালের পরে যদি আরো আমার আল্লাহ 5টা মেয়ে দিত, ও উসমান আমি তোমার সঙ্গে বিয়ে দিতাম বাবা। কিন্তু না না, আমি আপনার উসমান গনি আজকে আপনার ধরে আপনার কাছে বসে আমি আজকের কত কষ্ট করেছি। আজকের আমার বড় মনের তামান্না আপনার মাথার পাগড়ি আর আপনার মাথার টুপির জুব্বাটা আমি উসমান গনি কি পাবো না। আল্লাহ রাসূল বললেন, বাবা উসমান, তুমি আমার জামাই, তুমি পাবে না। মনটা খারাপ। শেরে খোদা আলী আমার নবীর কাছে হাত জোড় করে দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাকিয়ে দেখেন আমি হচ্ছে আপনার ছোট জামাই। ও নবী, আমি হাসান হুজুর আব্বা জান বলছি, নবী গো, আজকে আমাকে আপনি কত ভালোবেসেছেন, কত মহব্বত করেছেন, আপনার আদরের মেয়ে ছোট মেয়ে ফাতেমার সঙ্গে আমার বিয়ে দিয়েছে। ও নবী, আমি আলী আমার বড় শখ, আমার বড় ইচ্ছা, নবী গো, আপনার মাথার টুপি আর আপনার পাগড়িটা আর লম্বা জামাটা আমি আলী কিন্তু আজকে নিজে ব্যবহার করব, রাখবো কাছে। আমার নবী পাক দেখে বলেছিলেন, ও বাবা শেরে খোদা আলী, আমার মাথার টুপি পাগড়ি তুমি পাবে না, তুমি বাবা নেবে না, আমি নবী পাক তোমাকে দিতে পারবো না বাবা, তুমিও পাবে না। 4 জন সাহাবী নীরব নিথরে নবীর দিকে মুখ করে বসে রইলেন। আমার নবী পাক দেখে বললেন, ও 4 জন সাহাবী শোনো, আমার ইন্তেকালের পরে আমার কবরে দুয়ার পরে এই মাথার টুপি আর পাগড়ি আর লম্বা জামা নিয়ে একটা দেশ আছে বাবা, করুণ দেশ, ওই দেশে চলে যাবে। আমার একটা ভক্ত আছে, তার নাম ওয়াইস করুনি। এই জামার টুপি আর লম্বা জামার পাগড়িটা ওকে দিয়ে আমার ইন্তেকালের খবরটা বলে দেবে। সাহাবীরা আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন, নবী গো, আমাদের মা বাপ আপনার ভাই কোরবান দিয়ে বলছি, ও নবী গো, এমন একজনের নাম বললেন জীবনে কোনোদিন এই মদিনার জমিনে দেখিনি, মক্কার জমিনে দেখিনি, আপনার যুদ্ধের মাঠে দেখিনি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজকে তাকে দিতে বলতেন, আমরা ব্যাপারটা তো বুঝলাম না, সে কেমন ভক্ত, জীবনে কোনোদিন আপনার সঙ্গে দেখা করেনি, এই মদিনা মক্কায় বেড়ায়নি, কিন্তু আজকে জামা টুপি পাগড়ি গুলো তাকে দিচ্ছেন কেন? ব্যাপারটা একটু খুলে বলুন নবী গো। ও ভাইরা রে, এই প্রসঙ্গে একটা কথা আমার মনে পড়ে যায়। আমার ফুরফুরার পীর বাবা লক্ষ লক্ষ ভক্ত ছিল বাবা, কিন্তু আমার বসিরাদের পীর আল্লামা রুহুল আমিন হুজুরকে আমার দাদা হুজুর পীর কোন অন্য চোখে দেখতেন। যদি বলতেন কেন, আমার ফুরফুরার দরবারে বাবা লক্ষ লক্ষ ভক্ত মুরিদ আলেম ওলামা বসে থাকতেন, আমার বসিরাদের পীর যখন যেতেন সকলকে সরিয়ে দিতেন, আর আমার দাদা পীর বলতেন, বাবা সরে বসো, আমার আল্লামা রুহুল আমিন আমার কাছে আসছে। কি বুঝলে? হ্যাঁ, ভক্তিতে মুক্তি, ভক্তি করেছে মুক্তি পেয়েছে। আল্লামা বসিরাট আল্লামা হুজুর কেবলার এলেম কম ছিল না বাবা, বিদ্যা বুদ্ধি কম ছিল না। তেনার কিতাবগুলো পড়লে
চোখের পানিগুলো দর দর করে বেরিয়ে আসে, আপনি রাখতে পারবেন না। জি, আমার দাদা পীর আমার বসিরাটের পীরকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। জি, কেন? রতনে রতন চেনে, স্বর্ণকারে সোনা চেনে। আমার দাদা হুজুর পীর কেবলা ছিল সোনা, চিনতে পেরেছে কষ্টি পাথরে ঘটে। বসিরাট আল্লাহ হুজুর কেবলা উনি একটা সোনার টুকরো। জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? জি, বুঝতে পেরেছে। জি, একজন হাজি হজ করতে যাবে, বৌরি বলে গেছে তুই বাপের বাড়ি গেলি 3 তালা। আমরা যেমন কিছু আটকা খাটকা লোক আছে বা অনেকে বলে ফেলে এটা ওটা, কিন্তু বুঝতে পারে না লাস্টের বেলা। এখন হজ করতে গেছে হাজি, হঠাৎ আল্লাহর কি মহিমা, আর হাজি সাহেবের বোর বাপ মরে গেছে। জি, এইবার ভাইরা এসে বোনকে বলছে, বোন বড় বিপদ, আমাদের আব্বা দুনিয়ায় নেই, চলে গেছে, তুই আমাদের একটা বোন, একটু মরা মুখটা দেখবি চল। বোন তখন বলছে, ভাই আমার যাবার উপায় নেই। কেন? বলছে তোর দুলা ভাই যা বলে গেছে, আমি যদি যাই আমার ভাত বৃত্তি উঠে যাবে, ভাত আর হবে না। কেন? বলে তোর দুলা ভাই বলে গেছে বাপের বাড়ি গেলে 3 তালা, ওইবার মাটির দিকে আমি যাব না। ভাইরা ছিল খেজো, বলে না, হাত ধরে বুনির বলছে চল, যদি তুই তালা খোস ওর হজ বার করে দেবো, বাড়ি আসুক। কত খেজো তো। জি, বোন বলছে দেখ তোর দুলা ভাই যা বলে গেছে আমি যেতে পারবো না, তোরা ওইভাবে মাটির দিকে যা। এরা বলছে কোনো কথা না, যেতেই হবে। মোটামুটি এইবার হাত ধরে অনায় বিনয় করে নিয়ে গেল। এইবার মরা মুখ দেখলো বোন, তারপরে মাটি দিল। এইবারে বাপের বাড়ির থেকে স্বামীর বাড়ি গেছে। এইবারে হাজি হজ করে বাড়ি এসছে, গ্রামের লোক সবাই ঘিরে ধরেছে, হাজি সাহেব তুমি যে বলেছিলে বউ বাপের বাড়ি গেলি 3 তালা, তোমার বউ কিন্তু বাপের বাড়ি গেছে। হাজি সাহেব বউরি বলতে, হারা তুই গেছিলি? বলতে মরে গেছিল, একটা গেছিল। সর্বনাশ, আমি বলে গেছি বাপের বাড়ি গেলি 3 তালা, তো যেতি কেটা বললো? বলতে মরে গেছে, যাবো না। হ্যাঁ, জীবনের মতো চলে যাচ্ছে, আমি যাব না। এই সারা গ্রাম রটিয়ে গেছে, হাজি সাহেব আর বউরে হাতের কিছু খাবে না, বউ আর তোমার বাড়ি থাকবে না। এইবার হাজি সাহেব কান্না। তখন তো পানির জাহাজে বাবা, হ্যাঁ 5-6 মাস পরে ফিরেছে হাজি। আর বউ যদি বিয়াড়া হয় চলে যায়, হাজির মন ঠিক আছে আর হজ ঠিক আছে। তখন সারা গ্রাম শুধু মাথার চুল ছিঁড়ে কাঁদতেছে, আমার বউ নি, আমার বউ নি। গ্রামবাসী বলছে রয়েছ তো? বলতে নিও। কেন? বলছে আমি যে বলা বলে গেছি ও বউ নেই। কি হবে? বলছে উপায় নেই। বলছে তবে চলো ফুরফুরার দরবারে মুজাদ্দেদুজ জামান আমিরুশ শরিয়াত আমার দাদা হুজুর পীর কেবলার দরবারে যাই, উনি কি বলে চলো। গ্রামবাসী দল বেঁধে ফুরফুরা শরীফের দরবারে চলে গেল। আমার মুজাদ্দেদুজ জামান দাদা হুজুর পীর কেবলার দরবারে বসে হাজী সাহেব ঝরঝর ঝরঝর করে কাঁদছে। আমার দাদা হুজুর পীর কেবলা ডেকে বলছে, বাবা হাজী তুমি এমন করে কাঁদছো কেন বাবা? কি হয়েছে বাবা? কি হয়েছে বাবা? বলে হুজুর আমি আজকের কয়েকদিন হলো হজ পাক থেকে ফিরেছি, কিন্তু আমার চোখের পানি ফুরায় না। কি বাবা বাবা কাঁদছো কেন, কি হয়েছে? বলে হুজুর গো আমি বড় বেকায়দায় পড়ে গেছি। আমি হজে যাওয়ার আগে আমার বিবিকে বলেছিলাম, বিবি গো যদি তুমি বাপের বাড়ি যাও 3 তালাক, কিন্তু আমি হজ পাকে গেছি, আজকে আমার শ্বশুর মারা গেছে, আমার বিবি কিন্তু বাপের বাড়ি গেছে। হুজুর এখন উপায় কি বলুন? ও বউরি আমি এখন কি করব? বাবা যত আলে ওলামা হুজুরের সামনে বসেছিল সবাই দাঁড়িয়ে বলছে হুজুর ইজা ইজা বলে গেছে, আর বাঁচাবার কোনো লাইন নেই। ওই বউ কিন্তু 3 তালাক। হ্যাঁ লোয়া যাবে
তবে অন্য জায়গায় বিয়ে দিতে হবে। হ্যাঁ, এটো করে তাই লিখতে হবে। হাইসা বলতে আমার এটো বলতে, হ্যাঁ তুই বলতে গেলে কেন বলতে আমি বুঝতে পারি, আমি বুঝতে পারি। জি, সবাই একই কথা। তুমি তো বলেছো বাপের বাড়ি গেলি 3 তালা, যখন গেছে তখন আর উপায় নেই, তোমার বউ 3 তালা। ভাইরা বাবাজিরা গো, বসিরহাটের আল্লামা রুহুল আমিন আমার দাদা পীরের পাশে বসে আছে। আমার দাদা পীর ডেকে বলছে, ও বাবা রুহুল আমিন গো, বাবা তুমি মশলাটা বলো, ব্যাপারটা কি বাবা? আমার বসিরহাটের পীর এইবারে দাঁড়িয়ে বলেছিলেন, ও হাজি তুমি বলো বলো কিভাবে তালাক দিয়েছিলে? হাজিটা ডেকে, হুজুর আমি বলে গেছি যখন হসপাকে যাই, তুই যদি বাপের বাড়ি যাই 3 তালাক। আমি হসপাকে গেছি, হঠাৎ আমার শ্বশুর মারা গেছে, আজকে আমার শালার এসে নিয়ে গেছে, আমার বহু বাপের বাড়ি গেছে, এখন তো গ্রামবাসী আমাকে ধিক্কার করছে, খারাপ বলছে, আমার বউকে তো আমি পাবো না, আবার বলছে অন্য তাকে বিয়ে দিতে তারপর পাবো। ও ভাইরা, বসিরহাটের আল্লামা রুহুল আমিন পীর কেবলা দাঁড়িয়ে বলেছিল, আল্লামা দাঁড়িয়ে বলেছিলেন, ওকে আমার পীর, ওকে আমার মুর্শিদ, আপনি যদি হুকুম দেন আমি মশলাটা বলে দেব, আমি মশলাটা বলে দেব। আমার দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন, ও বাবা রুহুল আমিন দাও দাও মশলাটা তুমি বলে দাও। আমার বসিরহাটের আল্লামা রুহুল আমিন বলেছিলেন, বা হাজী সাহেব তুমি বাড়ি যাও, বাড়ি যাও, তোমার বউ কিন্তু আজকের তালাক হয়নি। হাজী সাহেব তো লাফ মেরে পড়েছে, ও যেন 18 টাকার বল। বসিরহাট পীরের চুমো খাতি যাচ্ছে, হুজুর এত আলেম বলছে তালাক, আর আপনি বলছে তালাক হয়নি, এসো একটু চুমো খাই। যত আলেম বসছিল সব মন খারাপ, যে ইনি বললো কি করে যে তালাক হয়নি? বাপ, জ্ঞানের দড়ি কদ্দূর, এলেম কদ্দূর, বিদ্যা বুদ্ধি কদ্দূর, অত সহজ না বাবা। হ্যাঁ, অত সহজ না। হাউমাউ করে বকলে হবে না, চিল্লালে হবে না। জি, আজকের অনেকে বলছে বসিরহাটের পীর কি করে গেছে। জি, আল্লাহু আকবার। আমার বসিরহাটের পীর যা করে দিয়ে গেছে, সারা জীবন যদি দাঁড়িয়ে থাকে রোদি, বসিরহাট পীরের মূল্য দিতে পারবে না। আরবি, উর্দু, ফার্সি গুলো তিনি বাংলায় করে মানুষের ঘরে ঘরে এই বাংলা কিতাব পৌঁছে দিয়ে গেছে। একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? আমার বসিরহাটের পীর বলেছিলেন, আমি রুহুল আমিন বলছি বাবা, আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে বসে থাকবো। একটু আসতে বলো। যখন জমি দখল হয় তখন চাষার পাশা সুবুড়ি হচ্ছে, এটা আমি লোক। রাস্তা হাই রোডে দোকান তুলবে, ও চাষার বল কি আমি লোক। আর আল্লাহর নামে, আমার নবীর নামে মহব্বত একটু সুবহানাল্লাহ বলবে, আমাদের মুখতে বেরোচ্ছে না। মনে হচ্ছে বিরিয়ানি খাবিয়ে তাই একটু বলাই। জি, দেখি আর একবার তাকবীর দেন, দেখি আওয়াজ ঠিক আছে কিনা। আগে তো প্রথম আমি শুরু করেছিলাম বাবা, ইউটিউবে আপনারা দেখেছেন আমার ওয়াজ বাবা, হাজার হাজার লোকজন আমার সামনে বাবা, হাজার হাজার। আপনাদের দোয়া বাবা, আপনাদের পায়ে ধুলি নিয়ে বলছি, গর্ব করে বলছি রে বাবা। আমি প্রথমে এসে আমার মনটা খারাপ হয়ে গেছিল যে আজকের খিলকাপুর এসে এই গোটা কত লোক পাবো। এখন দেখছি না, আল্লাহর পাগল সব বাড়ি থেকে চলে এসছে, বোধহয় কুটুম টুটুম সব ফুপ রেখে এসছে। জি, তোরা শো, আমি শুনিয়ে আসি। জি, কেন বেইবি নেই, ওকে আদর কদর একটু বেশি করতে হবে। আবার মুসলমানের ধর্ম কুটুমের উড়কুন্নি বাবা, বাড়ার সাথে কেনাকাটা করতে গেছিল, দোকানদারের সাথে কুটুম করেছে, তুই আমার ভাই। কোন বাবা কেলে ভাই হতো? হ্যাঁ, জি, আল্লাহু আকবার। সেই সব ভাই এসে খাওয়াচ্ছে তাদের। মিলাদের কথা মনে নেই, মরা মা বাপ গুলো কবরে কাঁদতেছে, ধর্ম কুটুম খাচ্ছে। আল্লাহু আকবার। আপনাদের খিলকাপুর মরে গেলি বাঁশ দেয় না কাঠ দেয় বাপ? আর কথা বলে না কেন? বাঁশ, আমাদের হাড়োয়ায় বাঁশ দেয়।
আমাদের বিশেষ করে পশ্চিম বাংলার কথা বলছি, বাঁশ দেয়, কিন্তু একটা জায়গায় আমি বাঁশ দিতে দেখিনি। কোথায় জানেন? সোনার নবীর দেশ মক্কা মদিনায় কোনো বাঁশের কারবার নেই বাবা। আল্লাহর কসম করে বলছি, মিথ্যে কথা বলবো না। আমি নিজে দেখেছি কবর দেওয়ার সময় জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লায় আমি নিজে দাঁড়িয়ে দেখেছি বাবা। এর বাঁশ দেয় কি দেখেছি? আল্লাহ, কবর খোঁড়া আছে বাবা। কাবায় জানাজা হচ্ছে, মদিনায় জানাজা হচ্ছে, খাটিয়া নিয়ে শুবিয়ে সেলাব চাপা দিচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি আরাম দেখেন দিন বাবা। আমি জিজ্ঞেস করেছি এখানে বাঁশ টাস দেয় না, হ্যাঁ কি ব্যাপার বলো? বলে নবীর দেশে ইন্তেকাল করলে ছাড় আছে, ছাড় আছে, আল্লাহ রহম করে। জোরে বলবে, চিল্লে বলে। আর আমাদের এখানে বাঁশ দেয় কেন বা? হ্যাঁ, 9 কাঠা জমি 10 কাঠা করে খাচ্ছ বা। জি, এই জন্য কবরে মরার পরে কবরে আসেলা বাঁশ দেয়, অল্প সিলে দেয়। ফেরেশতারা যেন ওই দিয়ে প্রথম শুরু করে। জি, আল্লাহু আকবার। আমরা তো সে মুসলমান না বাপ, টাকা হাওলাত দেশে জি জুতো খেয়ে যাচ্ছে তাও দেয় না। মরণের সময় তখন ইমাম সাহেব বলছে যদি কিছু পায়, ছেলের আছে ওদের কাছেই। ছেলে জানা যায় দাঁড়িয়ে বলতে চাস চাস, চালাকি পেয়েছো, চালাকি পেয়েছো। বাপ মরার আগে ছেলে ডেকে বলছে কচি একটা বড় খাতা লেয়। ছেলে এখন আনন্দে খাতা কলম এনেছে। এইবার বাপ ওই অসুস্থ অবস্থা, হ্যাঁ থুতু গড়াচ্ছে, বলছে অমুকের কাছে বাবা 60,000 লেখ, অমুকের কাছে 75,000, অমুকের কাছে 90,000, অমুকের কাছে 10,000। এইবার টোটাল দে দেখে বাবা প্রায় 4 লাখ। ছেলে খানের কাছে বাপের বলতে আর পাবি না। তার মানে এত গুন্ডা, শুধু মল্লি হয়, বুকি পা দে আদায় করবে। বাপ এবার দেখবে তো কচি কেটা কত পাবে, উল্টো দিকিলে। এইবার খাতা উল্টে বলছে বাপ বলো কেটা কত পাবে? বলছে অমুক পাবে 1.5 লাখ লেখ। তখন ছেলে বলছে বাপের বেরেন খারাপ, প্রথম যখন 1.5 লাখ বলেছে, এই যে কলাকে ঠেকাবে তার ঠিক নেই। জি, তাহলে যখন পাবে তখন ঠিক আছে বাপ, আর যেই বলেছে ওরা পাবে, পাবো আর পাবে, তখনই বেরেন খারাপ। মুসলমান আমরা আছি কোথায়? এই জন্য বলছি কার জন্য দেনা করে কবরে যাচ্ছ বাপ? কার জন্য দেনা করে কবরে সচ্ছ? তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বউ, ওরা তোমার না। এই করোনার সময় দেখোনি করোনা, আমি জলসা করতে গেছি নদিয়া কৃষ্ণনগর, 3 তলা বাড়ি, গাড়ির মালিক, জি ইট ভাটার মালিক আমার পাশে বসে হাওয়া করে কাঁদছে। আরে চাচা কাঁদছস কেন? তোতে করোনা আমার হয়ে গেল। হয়তো ভালো হয়েছে, হেড়ে কেটে গেছে। তোতে শোনো আরে কি? তা বলছে আমার ডাক্তার হাত ধরে রক্ত পরীক্ষা করে বলছে তোমার করোনা, হসপিটালে থাকবা না বাড়ি থাকবা? বাড়ি যদি থাকো 14 দিন একটা ঘরে থাকতে হবে, বেরুলি চলবে না। ছেলে মেয়ে কি করবে বাপ? শোনার পরে বাপের বাড়ি নিয়ে গেছে, স্বামীর বাড়ি নিয়ে গেছে, 2 তলার উপরে একটা ঘরে জায়গা করে দিয়েছে, এখানে থাকো, যেন বাইরে বেরোবা না। বাবা 3 তলার বাড়ির মালিক, লরির মালিক, একটা ঘরে চুপ করে আছে। বউ দুটো ভাত দেয় বাসনে করে, দরজার কাছে রেখে লাঠি দিয়ে ঠেলে দিচ্ছে, খা। 3 তলার বাড়ির মালিক তখন মনে করছে হায় রে করুণা, ছেলে বলো মেয়ে বলো আজ আমার না, লাঠি দিয়ে ঠেলে দিচ্ছে, খা। কাঁচা লোক হবে। এই তো দুনিয়া, এই তো দুনিয়া। জি, কার জন্য কি করলে বাবা? কোথায় গেলে? জি, বসিরহাট আল্লামা হুজুর কেবলাকে প্রশ্ন করলো, হুজুর আপনি যে বললেন তালাক হয়নি, কিভাবে বললেন? ও তো বলে গেছে বাপের বাড়ি গেলে 3 তালাক। এ তো গেছে,
আল্লাহর ওলি বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা আল্লাহ পাক কত জ্ঞান দিয়েছিল, কত বিবেক বুদ্ধি আল্লাহ দিয়েছিল, কত ইলম আল্লাহ দিয়েছিল বাবা। আমার দাদা পীর এমনি ডেকে লাইনি বাবা, আমার দাদা পীর এমনি মহব্বত করেনি বাবা। আমার বসিরাটের পীর বলেছিল, ও আলেমেরা তোমরা যে বললে আজকের বউ তালাক হয়ে গেছে, তোমরা কিভাবে বললে? বলে হাজী সাহেব তো বলে গেছে বাপের বাড়ি গেলে 3 তালাক, ও তো বাপের বাড়ি গেছে তালাক হয়ে গেছে। ও ভাই বসিরাটের পীর বলেছিলেন আলেমের দলেরা কান পেতে শুনে নাও জেনে নাও, হাজী সাহেব ঠিকই বলেছে বাপের বাড়ি গেলে 3 তালাক, কিন্তু ওই বউটা যখন গেছে বাপ তো মরে গেছে, ওই বাপ মরার পরে ওই বাপের বাড়ি হয় না, হয় তার কিন্তু ভার বাড়ি। এই জন্য মরার পরে যখন গেছে ওই বউ গেছে ভার বাড়ি। আমার কথা বুঝতে পেরেছেন? বাপ মরার আগে যদি যেত তাহলে তালাক হতো, মরার পরে গেছে এই জন্য 3 তালাক হবে না, ওর ভারী বাড়ি গেছে। সব আলেমরা বলছে আমারও বই দিবে আরে, আমারও বই দিবে আরে। জি এমনি বাংলার বাক বলা হয়, এমনি বাংলার বাক বলা হয়। জি এজন্য বলছি বাবা ধরে রাখবেন আখরি জামানা। আমি খোকা ভাই বলছি বাবা, সোনার মানিক চলে গেছে। আমার ছোট হুজুর গেলে বড় সাহেবজাদা, আপনারা দল বেঁধে যেতেন জিকিরের মজলিসে বাবা, কি সোনা চলে গেছে আপনারা বুঝবেন না বাবা, আপনারা বুঝবেন না। আমাকে খুব মহব্বত করত, আমাকে খুব ভালোবাসতো বাবা, আপনারা জানেন না বাবা। আমাকে স্পেশাল খাওয়াতেন, আমি ভুরভুরাই গেলে অন্য মুরিদরা যা খেতেন আমাকে স্পেশাল খাওয়াতেন। এখনো পর্যন্ত আমি হুজুরের কবরের কাছে গেলে আমি চোখের পানি রাখতে পারি না বাবা। জানেন না কি রত্ন হারিয়ে গেছে বাবা আমার কালিমুল্লাহ হুজুর পীর কেবলা। আল্লাহ কি নিয়ামত আল্লাহ হারিয়ে দিয়েছে, আজকে আমাদের কাছ থেকে তুলে নিয়েছে বাবা। জি আপনারা গেছেন দেখেছেন চোখে কি নিয়ামত ছিল বাবা। এজন্য বলছি বাবা এদিক ওদিক করো না, ওই ফুরফুরার বসিরাট মেনে চলো বাবা। একথা হাইলাইট করছে, হাইলাইট করছে। জি এসাক সিদ্দিক আমার দাউদ দিয়েছে, এসাক সিদ্দিক ফুরফুরা যে খোকা ভাই খোকা বাবু বাবু বলে আমাকে। আমি হুজুর যেহেতু হুজুরদের ছোটদের সাথে জলসা করে মানুষ তো বাবা, আমার বলছে আপনার দাউদ আমাদের বাড়ি আসবেন খাবে। আচ্ছা বলো আমি কি ফেসবুকে দিছি, আমি কি ইন্টারনেটে দিছি? এই দেখো আমার ফুরফুরা দাউদ করেছে, এই দেখো আমি যাব, এই দেখো আমি খাবো। জি এখন চলছে অন্যরকম বাবা, অন্যরকম। এজন্য বলছি বাবা হাতে ধরে বলছি খুব সাবধান, বসিরাট আর ফুরফুরা মেনে চলবে বাবা। বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলতে পারলেন না, একটু চিল্লে বলা গেল না? জি প্রত্যেককে বলছি বাবা মেনে চলবেন, আপনাদের বরকত হবে। আর একটু তাকবীর দেওয়া যাবে বাবা, এর জোরে দেওয়া যাবে? নারায়ে তাকবীর। না কিছু খুব সুন্দর হচ্ছে ইনশাআল্লাহ। যদি আগে ভাগে আসতেন জি অন্তত গাড়িটা 120 কিলোমিটার স্পিডে চালাতো, কিন্তু কি করব আমি লোক পাইনি বাবা। এখন যা পেয়েছি আল্লাহু আকবার, এখন মনে হচ্ছে অত 150 কিলোমিটার স্পিডে চালাই, কিন্তু কি করব বাবা উপায় তো নেই। নারায়ে তাকবীর। বুড়ো বুড়ো বাপ আসতে দিও, তোমাকে বেলা গড়ে গেছে। আমার যুবক জওয়ান একটু জোরে দাও। সিলসিলায়ে হক ফুরফুরা শরী, সিলসিলায়ে হক ফুরফুরা শরী। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। একটু কালেমা পড়েন এই আওয়াজে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার সঙ্গে পড়ে নূর নূর নূর, নূর এসেছে, নূরে নূরে চারিদিকে আলো করেছে। নূর নূর নূর, নূর এসেছে, আমেনার কোলে যেন ফুল ফুটেছে। আই আই কে দেখবি নূরের মেলা,
মা আমেনার কোলে দলে কামলিওয়ালা জোরে জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পাই মুসল্লিরা হেঁটে যাবে আমার পাশ দিয়া তার পায়ের ধ্বনি শুনবো আমি কবরে শুইয়া জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি ও ভাইরা বাবাজিরা মা বোনেরা বেটিরা গো আমার নবী যে বলেছিলেন আবু বকর ওমর বা উসমান আলী আমি তোমাদের এই জুব্বা আর টুপি পাগড়ি দেব না একমাত্র জুব্বা টুপি পাগড়ি আমার ওয়াইস কুরুনি পাবে আর একবার জোরে বলা যাবে না আর একবার জোরে বলা যাবে না নারায়ে তাকবীর সবার মনটা খারাপ আজকে আমরা নবীর কাছের মানুষ পাশের মানুষ আজকে আমরা নবীর জুব্বা জামা পাবো না ওয়াইস কুরনি পাবে আল্লাহর নবী বুধবারে সোমবারে ইন্তেকাল করলেন বুধবারের দিন বিশ্ব নবীর মদিনাতুল মুনাওয়ারায় আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আমার রাসূলকে দাফন করা হলো জি সাহাবীদের মন মেজাজ নবীর প্রেমে পাগল তাই হঠাৎ আবু বকর সিদ্দিক ডেকে বললেন ভাইরা চলো আল্লাহর নবীর ওসিয়তটা আমরা পালন করব জুব্বা জামা আপনার পাগড়ি টুপি নিয়ে করুণ দেশে চললেন আল্লাহর নবীর মোহাব্বতের সাহাবীরা করুণ দেশে পৌঁছে গেলেন নবী পাক দেখে বলেছিলেন বাবা তোর ওয়াইস কুরনি কি কেমন করে চিনবে বাবা প্রথম নাম্বারটা শুনে লাও দুনিয়ার মানুষ যখন কাঁদে ওই পাগল কিন্তু হাসে খবরদার লক্ষ্য রাখবে বাবা একবার দেখবে বাবা তার গায়ে কিন্তু পশম তার পশমটা বেশি পাবে তোমরা দেখ যেহেতু জঙ্গল বনে থাকবে যেহেতু পশমটা তার গায়ে বেশি একটু লক্ষ্য করবে বাবা আর নাকের পাশে একটা তিল মতো থাকবে লক্ষ্য করবে বাবা সেই হচ্ছে আমার পাগল ওয়াইস কুরনি ও ভাইরা রে বিশ্ব নবীর জামা আর বিশ্ব নবীর মাথার পাগড়ি টুপি নিয়ে বাবা করুণ দেশে পৌঁছে গেল ওয়াইস পাগল বাবা জঙ্গলে বনে বাবা জীবন কাটা থাকে বাবা কিন্তু পাগল অন্যদিন পাগলামি করে কিন্তু আজকের পাগলামিটা অন্যরকম বাবা বাবা জঙ্গলে শুধু ঘুরছে আর হাউ ভাউ করে কাঁদছে বাবা বাবা জঙ্গলে ঘুরছে আর কাঁদছে রে বাবা জঙ্গলে কিছু মানুষ ডেকে বলছে ও পাগলে এমন করছো কেন ব্যাপারটা তো বুঝলাম না অন্যদিন এত পাগলামি তো করো না ও ভাই ওয়াইস পাগল ডেকে বলছো করুণ দেশের ছেলেরা তোমরা বলো আজকে আমি পাগল কি করে দাঁড়াবো আমার বিশ্ব নবীর গন্ধ আমি পাচ্ছি রে ও ভাই পাগল মাথার চুল ছিঁড়ে ছিঁড়ে বলছে আমি নবীর গন্ধ কেন পাই বাবা নবীর সাহাবীরা জঙ্গলে ঢুকলো যে সব পরিচয় বিবরণ মিলে গেল তাই বলছে
করুনি, উনি পরিচয় আমি ওয়াজ করুনি, কিন্তু তোমাদের গায়ের থেকে নবীর গন্ধ বার হচ্ছে কেন? এই নবীর সাহাবীরা চিৎকার করে বলছে ওয়াজ করুনি গো, আমার নবী সোমবার ইন্তেকাল করেছে রে, আর বুধবারের দিন আমার নবীকে আমরা কবর দিয়েছি, আমরা নবী হারা, আর জীবনে নবী পাবো না। আমার নবীর ওসিয়ত ছিল নবীর মাথার পাগড়ি আর নবীর মাথার টুপি আর লম্বা জামা আর আপনাকে দিতে বলেছে। ও পাগল রে, আমরা নবীর কাছের মানুষ, পাশের মানুষ, আমরা এই জামা টুপির জুব্বা পেলুম না গো। কিন্তু আপনি জীবনে কি কাজ করেছেন বলুন? আজকে আপনি এই লম্বা এই টুপি পাগড়ি আজকে আপনি আজকে পেয়ে গেলেন, কারণটা কি? ও ভাই চিৎকার করে কেঁদে বলেছিলেন কেন, কি ব্যাপার? বলে আমরা চেয়েছিলাম নবীর জামা, নবীর টুপি আর পাগড়ি আমরা চেয়েছিলাম, কিন্তু নবী পাক আমাদের দিলেন না, একমাত্র আপনাকে দিলেন। বলুন বলুন আপনি নবীর জীবনে দেখতে গেলেন না কেন? বলে শুনে নাও, আমার জন্ম দুঃখিনী মাই জঙ্গলে অসালমা, আমার মা হাঁটতে পারে না, চলতে পারে না, আমি আমার মার সেবা করে এই জঙ্গলে আমার জীবনটা কাটিয়ে দে। ও ভাই, কিন্তু আমি তোমাদের পরিচয় লিখছি, তোমরা কারা? আজ মদিনার গন্ধ পাচ্ছি, তোমরা কারা? বলে না না, আমরা নবীর পাশের কাছের মানুষ। এইলিন জামালি, এইলিন টুপিলিন, এইলিন মাথার পাগড়িলিন, আমরা নবীর সাহাবীরা আজকে আপনার কাছে নবী পাক বলে ওসিয়ত করে কাছে দিতে এসেছি। ও ভাই ওয়াইস করুন, ডেকে বলছে নবীর সাহাবীরা বলো, ও দেখেন ময়দানে আমার নবী যে দন্দন শহীদ হয়েছিল, ও নবীর সাহাবীরা একবার আমার গালের দিকে তাকিয়ে দেখো, আমি নবীর কেমন ভক্ত তাকিয়ে দেখো। একটা সমাতার পাতল নিয়ে আমার গালের 32টা দাঁত, নবীর দাঁত ভেঙেছে বলে আমি নিজে কাঁচা দাঁতগুলো একটা একটা করে সব ভেঙে দিয়েছি। একটা দাঁত আমাকে দেখতে পাবে না, দেখো গালে। ও ভাইরা রে, সাহাবীরা কানাকানি করল, হায় হায় হায়, আজকে নবীকে দেখতে পাইনি বটে, তথা নবীর যেতে পারিনি বটে, নবীর পাশে থাকতে পারিনি বটে, বাবা নবীর সঙ্গে যুদ্ধে যেতে পারিনি বটে, কিন্তু এমন পাগল কজন আছে রে। ও ভাই তাই ওয়াইস করুন, দেরি না করে মাথা মাটি ফেলে কাঁদে, আল্লাহ আজকের বিশ্বনবীর জামার তুমি আমি নেব না। আল্লাহ পাক আওয়াজ দিলেন, ও আমার বান্দা পাগল, আমার বন্ধু যখন তোমার দিয়েছে তুমি লাভ, কিন্তু ওই পাগল চিৎকার করে বলেছিলেন, ও আল্লাহ আমি নবীর জামা, নবীর টুপি পাগড়ি যদি আমি নিতে হয় তো একটা শর্ত নেব। কি শর্ত? কি শর্ত? বলে ওই নবীর উম্মত তোমাদের গুনাহগুলো মাফ করতে হবে। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। ভাবুন, আজকে আমরা রাস্তায় ঘুরছি, আজকে আমরা বাড়ি কুটুম খাওয়াচ্ছি, আজকের ওয়াইস পাগলের কি দরকার ছিল আমাদের গুনাহ মাফ চাওয়া? বলুন কি দরকার ছিল? তিনি তো নবীর প্রেমের দেওয়ানা ছিল, নবীর প্রেমের পাগল ছিল। এতে বোঝা গেল তিনি আমাদেরও পাগল ছিল। জি, আজকে আমি বলবো খিলকাপুরের ভাই, আপনি আয়নায় চেহারার দিকে তাকিয়ে দেখেন, এখান থেকে 30 বছর আগে আপনার চেহারা যে লাবণ্য ছিল, 40 বছর আগে আপনার চেহারা যেটা লাবণ্য ছিল, এখন আপনি আয়নার সামনে দাঁড়িয়ে দেখেন সেই চেহারা আপনার আছে তো বাবা? জি, তাহলে কার জন্য জীবনে কি করলেন? কার জন্য এ পর্যন্ত কোথায় ছুটলেন বাবা? তাই পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি, আজান হলে মসজিদে চলুন। জি, আল্লাহকে চিনুন, নবীকে চিনুন, জীবনটা তৈরি করুন, আপনার লাভ হবে বাবা। আজ ছলনা করবেন না, এই দুনিয়াটা বেকার। যারা আঁকড়ে ধরতে গেছে ফকসে গেছে বাবা। জি, আজকের বলবো আজান হলে মসজিদে যান, খোদার ঘরে একটু সময় দেন,
দু ফোঁটা করে চোখের পানি ফেলুন, লাভ আপনার আছে বাবা। কারণ মৃত্যু তো গ্যারান্টি নেই বাবা, কখন কার কোন মুহূর্তে আল্লাহ ডেকে নেবে, সব রেখে আমরা চলে যাব বাবা। জি, আজকে আমি আপনাদের কাছে অনাই বিনয় করে বলছি, ওয়েস পাগল যেমন নবীর প্রেমের পাগল ছিল, আজকে আমরা কি নবীর প্রেমের পাগল হতে পারবো না? হতে পারবো না? জি, এই প্রসঙ্গে একটা কথা বলে দেই, আমার অনেক মেয়ের আছে, মা বোন আছে, ও মা, মা তোমরা নারী, আর ইরাকের একটা বাসিন্দা নারী, তার নাম মা রাবেয়া। একটু জোরে বলা গেল না, আর একটু চিল্লে বলা গেল না? তবে খিলকাপুরে কোন রাবিয়া মা যদি থাকো, বোন যদি থাকো, তুমি যেন ফুলে ফুলে উঠো না যে খোকা ভাই আমার নাম বলতেস কেন, আমি তোর নাম বলবো কেন, তুই তো টেকারে ঝোলা যন্ত্র। আর আমি যে রাবিয়ার কথা বলছি শুনেলে, ইরাকের বাসিন্দা, একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। জি, মা রাবিয়া, মা নেই, আব্বা নেই, পরের বাড়ি ঝিগিরি করে, আর রাতের বেলা বাড়ি এসে 100 বার করে নবীর নামে দরুদ পড়ে, আর 100 রাকাত করে নফল নামাজ পড়ে। জোরে বলা গেল না? আমাদের রাবিয়া দরুদ নামাজ পড়ে। তুমি বড় ফোন কিনে দেছো না, তাইলে পাগল, শুধু ঠেলতেছে রাতের বেলা, ও চোখে ঘুম নেই। জি, 10টায় ঘুম ভাঙতেছে, দু চোখে দু মুঠো পিস্তি, গা দেওয়ার সময় ধরছে। ওই পেটে কি বড় পীর হবে? ওই পেটে কি ছোট পীর হবে? এই জন্য বলছি মা, এখনো ফিরে এসো, এখনো ফিরে এসো, লাভ আছে। মা রাবেয়া সারাদিন কাজ করে যা পায়, পেট ভরা। যে বাড়ি কাজ করে, বাড়ির মালিক রাবেয়ার পুরে ঘর বাবা। ও ভাইরা রে, ওই মাজন মালিক ছাদের থেকে রাতের বেলা তাকিয়ে থাকে, আর রাবেয়ার পুরে ঘরে প্রত্যেকদিন একটা লাইট জ্বলে। ও ভাই, রাবেয়াকে প্রশ্ন করলো, রাবেয়া, রাবেয়া তুমি যা খাদ্য পাও তুই তো বাড়ি নিয়ে যাও, কিন্তু তোমার ঘরে লাইট জ্বলে, আমি দেখেছি তোমার ঘরে লাইট জ্বলে। রাবেয়া তুমি কেমন লাইট জ্বাল আমাকে দেখাতে হবে। রাবেয়া চিৎকার করে বলেছিল, ও আমার মালিক মহাজন, কোনো চিন্তা করবেন না, আমার মা নেই, বাপ নেই, আমি আপনার বাড়ি ঝিগিরি দাসিগিরি করে আল্লাহ আমার পেট চালাই। আজকে আমি রাতের বেলা নফল নামাজ পড়ি, আমি নবী নামে বলে আজকে দরুদ পড়ে ঘুমাই, কিন্তু লাইট আমি বুঝতে পারছি না। রাবেয়া বুঝবে কি করে? এই নবী পাকের নামে দরুদ পড়ে বলে রাবেয়ার ঘরে ওই লাইট অন্য কিছু না, আমার দিনের নবী নিজে, আমার বিশ্ব নবী, লাইট নূর রাবেয়ার ঘরে জ্বলে থাকে, এসে এসে দাঁড়িয়ে থাকে। একটু জোরে বলবেন না, আর জোরে বলবেন না। তাই রাবেয়া পীর ধরল হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, বায়াত হলে, মুরিদ হলে। জি, আপনারা যেমন অনেকে মুরিদ ছিলেন, আমার কালিমুল্লাহ হুজুরের মুরিদ আপনারা, আল্লাহু আকবার, মুরিদ ছিলেন আপনারা, কি পীর আর আমরা কি মুরিদ বাবা। জি, আল্লাহু আকবার হারিয়ে ফেলেছে। তার রাবেয়া হাতে হাত দিয়ে বায়াত হয়েছে হাসান বসরির কাছে। রাবেয়া তুমি রাতের বেলা কি মস্ত করো, কি জিকির করো? রাবেয়া চিৎকার করে বলেছিল, আমার পীর মুর্শিদ গো, আমি রাতের বেলা আমি 100 রাকাত করে নফল নামাজ পড়ি, আর আমি বিশ্ব নবীর নামে 100 বার করে দরুদ তেলাওয়াত করে ঘুমাই। ও ভাই, হাসান বসরি থেকে বলেছিল, রাবেয়া চলো চলো চলো, আমি আর তুমি আজকে তুই কেমন নামাজ পড়লে 100 রাকাত করে, আমার নবীর প্রেমের পাগল তুমি, নফল নামাজ পড়লে, চলো চলো রাবেয়া, আমি তুমি নদীর পানিতে নামাজ পড়েলে। ও ভাই,
মসজিদে যেতে চাই না গো। আর আল্লাহর বান্দি রাজি হয়ে গেল, আমার পীর কোন কথা চলবে, আপনি যেটা বলবেন আমি সেটা করব। চলুন চলুন, আজকে নদীর পানিতে আমি আপনি দুজন নামাজ পড়ব। ইরাকের বাসিন্দা মা রাবিয়া আর হাসান বাসরি পীর দুজনা চলে গেল নদীর পাড়ে নামাজ পড়বে নদীর পানিতে। আহা, আমি আপনি তো সারা জীবন নামাজ পড়লাম, জি সামনে তো বড় পুকুর, চলুন তো হয় পানিতে দাঁড়িয়ে একটু নামাজ পড়ে দেখি। অনেকে তো শুধু বলছে নামাজ পড়ো নামাজ পড়ো, শুধু যদি নামাজই পড়ে যায়, এদিকে তো লক্ষ্য করলে না, সুদ, জমি বন্ধক, বন্ধন, মিথ্যে কথা সবই তো চলছে বাবা। জি আজকে সেগুলো একটু বন্ধ করবে না? জি অত সহজ না, সব বন্ধ করুন, তারপর নদীর পানিতে যে নামাজ পড়ুন। আপনি দাঁড়িয়ে থাকবেন, আপনাকে ডুবাতে পারবে না। জি রাবেয়া, মা জননী রাবেয়া চলে গেলেন নদীর কিনারায়। বাবা হাসান বাসরি হুজুর চলে গেলেন। আল্লাহর ওলি হাসান বাসরি রেখে বলছে, রাবেয়া তুমি আগে নামাজ পড়বে না আমি আগে পড়বো? ও ভাই, রাবেয়া আগে বলেছিল আমার পীর মুর্শিদ গো, আপনি আগে নামাজ পড়ুন, তারপর আমি নামাজ পড়ব। আপনি আগে নামাজ পড়ুন, তার আমি নামাজ পড়ব। রাবেয়া নদীর পাড়ে বাবা দাঁড়িয়ে আছে ভাইরা। এবার হাসান বাসরি কি করলেন, এক বিন্দু দেরি করতে না পেরে হাসান বাসরি হুজুরের কাছে এই নামাজের মশলা ছিল, এই নামাজের পাটি ছিল বাবা, এই নামাজের পাটি নিয়ে নদীর পানিকে ডাক দিল, নদীর পানি, আরে নদীর পানি রে, আমি হাসান বাসরি হুজুরের কাছে নফল নামাজ পড়বো, খবরদার আমার নামাজের পাটি যেন ভেজে না। সঙ্গে সঙ্গে নিজের নামাজের পাটিটা নদীর পানিতে বিছিয়ে দিল। নদীর পানিতে আপনার হাজি রোমাল তথা এই নামাজের পাটিটা নৌকার মতো দাঁড়িয়ে গেল। একটু জোরে বলা গেল না, আর একটু চিল্লে বলা গেল না? উনি 2 রাকাত নামাজ পড়ে নামাজের পাটি তুলে বলছে, রাবিয়া রাবিয়া তুমি নামাজ পড়ো দেখি, তুমি সারা জীবন কি নামাজ পড়লে, এবার তুমি নামাজ পড়ো দেখি। মা রাবিয়া ডেকে বলছে, হুজুর আপনি তো নদীর পানিতে নামাজ পড়েছেন, আপনার পাটি তো ভিজিনি, আপনি দাঁড়িয়ে নামাজ পড়েছেন, তা আমি যদি রাবিয়া নদীর পানিতে নামাজ পড়ি তাহলে গুরু শিষ্যাতে এক হয়ে গেল। আমি নদীর পানিতে নামাজ পড়বো না, আমি শূন্য হাওয়ায় নামাজ পড়বো। একটু আসতে বলেন দিন, কি নামাজ বুঝতে পেরেছেন? আপনি পড়েছেন নদীর পানিতে আর আমি পড়বো শূন্য হাওয়া। দেখেন মুরিদ কারে বলে বাবা? আমার বসিরহাটের পীর ওয়াজ করতে গেছে সুন্দরবনে, এই ওয়াজটা ভাইরাল বাবা, ইউটিউবে আছে বাবা। সুন্দরবনে নিয়ে গেছে আমার বসিরহাট পীরকে। কেন? সুন্দরবনের ধারে একটা গ্রাম, ডেলি বাঘ আসে, তাই বসিরহাটের পীরকে নিয়ে গেছে, হুজুর দোয়া করবা যেন বাঘ যেন না আসে। হুজুর গেছে নৌকো যোগে বাবা, এইবার আসর পর্যন্ত জলসা, হুজুর দোয়া করে দিয়েছে বাবা, এই জঙ্গলের বাঘ আমি রুহুল আমিন বলে যাচ্ছি, খবরদার তোরা যেন গ্রামে ঢুকবি না। জোরে বলবো আবার আমায় খোকা ভাই যদি আমার লে যায় আর আমি যদি এরাম বলি বাঘ শুনবে। এই জন্য আশুতোষা তক্ত বসে এক করো না বা। জি এইবারে গ্রামবাসী বলছে, হুজুর আপনি তো ওয়াস্ত করে দিলেন, বাঘ তো আসবে না, তা রাতের বেলা আপনার থাকতে হবে। বসিরহাটের পীর বলছে, বাবা আমি থাকবো, আমি 2 হাতে কলম চালাই, আমার লিখালিখি করতে হয়, আমার একটু নৌকো একটু তুলে দিলে আমি একটু পথে এগিয়ে যেতাম। বলছে না হুজুর আপনার থাকতে হবে আমার এখানে। হুজুর বলছে, বাবা ঠিক আছে তোমরা জোর করছো যখন আমি থাকবো, তবে মাঝিকে একটু ডাকুন, একটু যদি আমার তুলে দেয়। মাঝিকে ডেকে বলছে, বাবা মাঝি তুমি একটু আমার তুলে দাও না বাবা, আমি দূরে যাবো বাবা, সে বসিরহাট যাবো। মাঝি বলছে, হুজুর আপনি জানেন এই জঙ্গল এলাকার ঘান জানেন, বলার কিছু নেই, যদি বাঘ একবার লাফ মেরে নৌকোয় পড়ে আপনার বসিরহাটে ফিরবে না।
বসিরহাটের পীর বলছে বাবা আমি নৌকোয় বসে দোয়া করব, তুই দাঁড় ধরে থাকবা। মাঝি বলছে হুজুর আমি বাড়ি বসে দোয়া করতেছি, তুমি নৌকোলে যাও। বাঘে দেখো জি হুজুর আমার কি করবে, ঠিক আছে বাবা থেকে গেল। এখন সুন্দরবন এলাকায় ওদের তো গিরিল বলে কিছু নি বাবা, শুধু ঘরটা ঠিক আছে আর ফাঁকা বারান্দায়। আল্লাহর ওলি বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা উনি বারান্দায় পড়ে আছে বাবা। রাত 12টা বাবা, রাত 12টা বাবা, চাঁদনি রাত। বাড়িওয়ালা আপনার দরজা খানা জানলা খানা খুলে তাকে তাকে আঠাতলাম বাবা। বাবু উঠোনে বসে লেজ নাড়া দিচ্ছে বাবা, বলুন তো জানলা খোলা যাবে কিনা। বাড়িওয়ালা আন্দাজে চালাচ্ছে আমি না হুজুর, আমি না হুজুর। ও ভাই কোথায় বলি বাঘের ডাকুন সাপের লেখন রে। বাঘ যদি চোখে দেখে বাবা মিনহা খালাক না, আর সাপ যদি চোখে দেখে, সাপ যদি লেখন থাকে সাপে কামড়ায়। ও ভাই তাই বসিরহাটের পীর বার ডাকলা পড়ে আছে কেউ নেই। আমার বসিরহাটের পীর আল্লামা হুজুর কেবলা তাকে দেখ আঠাতলাম বাবা উঠোনে বসে লেজরা দেয়। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন বাবা পালায় না দৌড়ায় না, ওই বাঘ দিয়ে তাকে বলছে বাঘ, আরে বাঘ তো আমার কাছে চলে আয়। ও ভাই বসিরহাটের পীরের মুখে আল্লাহ কি দিয়েছিল পীরের দোয়ায়, বলার সঙ্গে ওই বাঘ বিড়ালের মতো আল্লাহর ওলির বিছানায় বসে যায়। বাঘ এসে বসে গেছে বসিরহাট পীরের বিছানায়। হ্যাঁ বসিরহাটের পীর বাঘের সাথে কথা হচ্ছে এবার। ওরে বাঘ আমি থাকবো লোকালয়, তুই থাকবি জঙ্গলে। আমি তো গতকালকে ওয়াজে বলে দিয়েছি, দোয়া করে দিয়েছি, তোরা যেন গ্রামগঞ্জ আসবি না। আরে বাঘ রে বল বল কেন তুই জঙ্গল থেকে গ্রামে এলি, বল বল। যদি আমার গন্ধ শুকে আজ তুই খেতে আসিস তবে আমার নামটা শুনেলে, আমার নাম রুহুল আমিন, আমার পীরের নাম শুনেলে মুজাদ্দিদুল জামান আবু বকর সিদ্দিক আমার পীর। ও ভাই ও আমার ভাইরা বাবাজিরা কি বলবো, এই বাঘ দাঁড়িয়ে যায় সামনের পা দুখানা উঁচু করে চিৎকার করে বলেছিল হুজুর গো আমি জঙ্গলের বড় বাঘ, আপনার গন্ধ শুকে আমি জঙ্গল থেকে চলে এসেছি, আপনি জানেন না। আমি সহ্য করতে পারছি না, কেন আপনি হলেন বাংলার বাঘ, আমি হলাম জঙ্গলের বাঘ, তাই আপনি চলে গেলে দেখা হবে না। আমি জঙ্গলের বাঘ বাংলার বাঘের সঙ্গে মোলাকাত করে যা। কি বুঝলেন? হ্যাঁ হে বাংলার বাঘ উপাধি, বাংলার বাঘ নাম, বাংলার বাঘ জঙ্গলের বাঘ দিয়েছিল। তাহলে কত বড় আল্লাহ তাওয়াজ্জা দিয়েছিলেন, কত বড় এলেম আল্লাহ দিয়েছিলেন। জি আমার দাদা পীর এমনি ভালোবাসতেন না, তাই হাসান বাসরি ডেকে বলছে রাবেয়া আমি নদীর পানিতে নামাজ পড়েছি, তুমি শূন্যে কি নামাজ পড়তে পারবে? বলে হুজুর দোয়া করুন আমি নামাজ পড়বো। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। কই রাবেয়া পড়ো তো দেখি। আরে আমার খেলকা পীরের মা ও বোনেরা বেটিরা ও সোনা চাঁদেরা রে, তোমরা নারী হারাবে ছিল কেমন নারী গো। তাই কাঁধের ওড়নাটা, কাঁধের ওড়নাটা হাতে লে বলছে হাওয়া আমি আল্লাহর বান্দি রাবেয়া। আরে হাওয়া তুই আল্লাহর গোলাম, আমি আল্লাহর জিকির করব, আমি 2 রাকাত নামাজ পড়ব, আমার ওড়নাটা তুই ধরে রাখ। হাসান বাসরির সামনে যেই নিজের ওড়নাটা ছেড়ে দিয়েছে, মা রাবেয়ার ওড়নাটা শূন্যে দাঁড়িয়ে যায়। আর একবার করে বলা যাবে না, আর একবার করে বলা যাবে না, নারায়ে তাকবীর। শূন্যে দাঁড়িয়ে গেছে বাবা। জি মা রাবেয়া উনি শূন্য অবস্থায় 2 রাকাত নামাজ পড়ে নিজের ওড়নাটা তুলে বলছে হুজুর নামাজ কেমন হলো বলে।
হাসান বাসরি ডেকে বলছে, রাবিয়া আজকে তুমি ফার্স্ট ডিভিশনে পাস করেছো। রাবিয়া তুমি যে নামাজ পড়েছো আমার দিলটা খুশ হয়ে গেছে, তবে তুমি জীবনে কি সে আল্লাহর কাবা চোখে দেখেছো? রাবিয়া হাউ মাউ করে কেঁদে বলছে, হুজুর আমি আল্লাহর কাবা কি করে দেখবো? আমার মা নেই, বাপ নেই, আমি পরের বাড়ির দাসীগিরি করে খাই, আমি আল্লাহর কাবা দেখবো কি করে? আমার কাছে পয়সা তো নেই, এখান থেকে 800 কিলোমিটার দূর আল্লাহর কাবা আমি যেতে পারি, আমার হবে না। হাসান বাসরি দেখে বলে, রাবিয়া যাও তুমি না আল্লাহর কাবা দেখো। ও ভাইরা রে, পীর যখন দোয়া দিয়েছে, আরে কে পীর মানে না, পীর মানে না, এ কেমন পীর? পীর দোয়া দিয়েছে। রাবিয়া ওই ইরাকের বাসিন্দা বাবা, আপনার বালু, আপনার পাথর, আপনার পাহাড়ের দেশ ইরাক। রাবিয়া নিয়ত করেছে, আমার পীর যখন অনুমতি দিয়েছে, আমি হেঁটে হেঁটে আল্লাহর কাবায় যেতে রাজি। রাবিয়া গরিব, কিচ্ছু নেই, পানি আর কাপড় চোপড় নিয়ে আল্লাহর কাবায় হেঁটে হেঁটে যাচ্ছে। এটি জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? মা রাবিয়া বহু পথ হাঁটার পরে মা রাবিয়ার পায়ে জুতো নেই, গরম বালু, পা দুটো ঝলসে গেছে, পুড়ে গেছে। রাবিয়া একটা বাবলা গাছের গোড়ায় বসে হাউমাউ করে কাঁদছে, খোদা গো আর যাওয়া সম্ভব না। আজকের বড় নিয়ত করেছিলাম আল্লাহর কাবায় 2 রাকাত নামাজ পড়ব, সারা জীবন নামাজ পড়ছি কাবাতে শরীফতে, আল্লাহু আকবার, কিন্তু আজকের আর আমার যাওয়া হবে না। আমার পা ফুলে গেছে, ঝকঝকা পড়ে চাপ যেতে পারছি না। হাউমাউ করে কাঁদতে কাঁদতে রাবে ঘুমিয়ে গেছে। আহ কি নারী, কি নারী! আল্লাহু আকবার। হঠাৎ আওয়াজ দিল, রাবিয়া একবার চোখ খুলে তাকিয়ে দাও। ও ভাই, আওয়াজ যখন পেল রাবিয়া চোখ খুলে ঘুরিয়ে তাকে, এ আওয়াজ অন্য কেউ দেয় না। রাবিয়া তাকে তাকে, সামনে আল্লাহর কাবা হাজির। ওরে কাবা, ওরে কাবা, ওরে কাবা, ওরে কাবা, তুই আমার সামনে এলি কেন? তুই কি মক্কার কাবা? কাবা চিল্লে বলতে লাগলো, রাবিয়া আমি সেই মক্কা শরীফের কাবা। ও রাবিয়া কি জীবন তৈরি করি, বল বল বল। আমার আল্লাহ পাক অর্ডার করেছে, ও কাবা আমার গরিব বান্দি রাবিয়া আসতে পারছে না, এই বাবলা গাছের গোড়াতে ঘুমিয়ে গেছে। ও কাবা তুই চলে যা, আমার রাবিয়াকে একটুখানি তুই দিদার দে। তাই আমি কাবা সেই মক্কা শরীফে চলে এসেছি রাবিয়া, একমাত্র তোমার দিদার দিতে। তুমি তাকিয়ে দেখো, আমি সেই আল্লাহর কাবা বাইতুল্লাহ। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আমার বক্তব্য, আমার মা বোন, আমার সোনা, যদি মা রাবিয়ার কাছে কাবা আসতে পারে, তোমরা কি কাবা আনতে পারো না? তোমরা কি কাবা আনতে পারো না? পাঞ্জাবে গেলে দেখবেন মুজাদ্দিদ আল কিসানি হুজুরের রওজার পাশে জমজমের পানি পাওয়া যায়। এটি জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? আমার মুজাল বেসানি হুজুর আল্লাহর কাবায় যাওয়ার পরে কেঁদে বলেছিল, আল্লাহ এই জমজমের পানি আমি মক্কায় খেলাম, আর আমি 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 মুজাল বেসানি আমি পাঞ্জাবে বসে জমজমের পানি খাবো। জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? তাই আওয়াজ এলো, ও মুজাল বেসানি, তোমার ওই পাঞ্জাবের জমিনে একটা টিউবওয়েল কল বসাও, এই জমজম কূপের সাথে লাইন করে তোমার দিয়ে দিচ্ছি, তুমি টানলে জমজমের পানি পাবে। কি বুঝলে? মানুষ মানুষ হলে জমজমের পানি এখানে বসে পাবেন, মানুষ মানুষ হলে আল্লাহর কাবা আপনি দেখতে পাবেন, মানুষ মানুষ হলে শূন্যে নামাজ পড়তে পারবেন। তবে মানুষ হওয়া দরকার, দুমুখ হলে হবে না।
ফুরফুরায় গিয়ে ফুরফুরার বদনাম, বসিরহাটে গিয়ে বসিরহাটের বদনাম, হ্যাঁ দুপুরে একটু খেত দেয়নি বলে বাড়ি এসে বদনামে একটু করে দিচ্ছে, আমার খাদ দেয়নি, আমার খাদ দেয়নি। তুমি মুরিদ, তুমি মুরিদ। জি আল্লাহু আকবার। এজন্য বলছি বাবা খুব সাবধান। আমি এতক্ষণ আপনাদের বোঝাতে চাইলাম মানুষের মতো মানুষ হন, জীবনটা তৈরি করে চলুন, আপনাদের লাভ আছে। একটুখানি এগিয়ে নিয়ে যা, আপনাদের দু ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারেন দেখুন তো। আমার নবীর জীবন ইতিহাসের কথা একটুখানি বলে দিয়ে যাচ্ছি বাবা। যে নবীর জন্য দুনিয়া পাগল, যে নবীর জন্য দুনিয়া দেওয়ানা, ওই নবীর দুটো নাতি ইমাম হাসান ইমাম হোসেন 3 দিন ভুকা ছিল। কদিন বললাম? আরে জোরে বলতে পারলেন না? নবীর নাতি কদিন ভুকা, কদিন খাওয়া না? 3 দিন। আমার খিলকাপুরে একটা ভাই বলতে পারে হুজুর আমি 2 দিন খাইনি। না, আমার রসুলের নাতি 3 দিন খায় না, হাঁড়িটা চুলে ওঠে না। 2 বাচ্চা মায়ের কাছে কাঁদছে, মা আমাদের ক্ষুধার জ্বালা মিটিয়ে দিন, আমরা সহ্য করতে পারছি না, বোধহয় মরে যাব। মা জননী মুখের দিকে তাকে বারবার করে গালে চুমা খায়। হাসান বলে মা চুমা খেলে পেট ভরে না, পেট ভরে না। হোসেন বলে মা চুমা খেলে পেট ভরে না। আরে ভাইরা রে, নবীর নাতি দুটো মার কাছে কাঁদে, মা ফাতেমা দেরি করলেন না, প্যাকেট বার করে হাসান হোসেন হাতে দিয়ে বলছে মানিক গো, আজকের জুম্মাবারের দিন গনিমতের মাল আমার আব্বা বিলি করবে। ও মানিক যা যা মদিনার মসজিদে তোরা চলে যা, 2 ভাই নামাজের পরে জবের আটা দেবে, ওই জবের আটা নিয়ে তোরা 2 ভাই বাড়ি আসবি, আমি মা রুটি বানিয়ে তোদের ক্ষুধার জ্বালা নিবারণ করাবো। 2 ভাই মার পায়ে সালাম করে একটা প্যাকেট নিয়ে গলায় গলা জড়িয়ে 2 ভাই মদিনার মসজিদে হাজির। ও ভাই জুম্মার নামাজ তো শুরু হয়ে গেছে, তাকে দেখে বিরাট বড় লাইন। আমার নবীর দুটো নাতি লাইনের পিছনে দাঁড়িয়েছে। ও ভাই বিশ্বনবী নামাজের পরে বেরিয়ে একটা কাগজ বার করে লিস্টি বার করে বাবা নাম ধরে বিলি করবে। আমার দিনের নবী তাকে দেখে দুটো নাতি পিছনে দাঁড়িয়ে, আমার ফাতেমা রক্তের জিগার হাসান হোসেন দাঁড়িয়ে গো। তাই নবী আমার ডাকছে নানু ভাই তোরা আমার কাছে চলে আয়। ওই দুটো নাতি চিৎকার করে বলছে নানু ভাই 3 দিন ভুকা পেটে কোনো দানা পানি নেই গো। আমার 2 ভাই লাইনে দাঁড়িয়েছে, নানু 2 বাটি জবের আটা লোবো। নানু আজ আমাদের 3 দিন মা খেতে দেয় না, হাঁড়িটা চুলোটে না নানু গো। কারণ লাইনে দাঁড়িয়েছে। আমার নবী বলে শোন শোন নানু ভাই, তো লাইনে দাঁড়ালি মানায় না, তোরা আমার নয়নের তারা, তোরা আমার ফাতেমা রক্তের দিকে, তোরা আমার কাছে চলে আয়। হাসান হোসেন লাইন ভেঙে বিশ্বনবীর দরবার গেলে নিয়ত করে না না তাহলে আমাদের আগে তুমি মাল দেবে, ক্ষুধার জ্বালা আমার মামার দিন মিটিয়ে দেবে। 2 ভাই বিশ্বনবীর দরবারে গেল, নানু গো এই লাও প্যাকেট লাও 2 বাটি জবের আটা দাও নানু। আমার নবী হাসানের গালে চুমা দিলেন, হোসেনের গালে চুমা দিয়ে কেঁদে কেঁদে বলছে নানু ভাই এই প্যাকেট তোরা ফিরে নিয়ে যা। আমার নয়নের তারা, আমার শিরোর দলা, এই প্যাকেট তোরা বাড়ি নিয়ে যা, মাল তোরা পাবি না। এই দেখ তাকে দেখ লিস্টিতে তোদের নাম নেই। 2 ভাই চিৎকার করে কেঁদে কেঁদে বলছে নানু গো তুই তো মদিনার গভর্নর, তুই মদিনার রাষ্ট্রপতি, না না
যদি দু বাটি জবের আটা দাও তোমার কেউ কিছু বলবে না। না না, আমাদের পেটে দিকে তাকিয়ে দেখো, আমাদের মুখে দিকে তাকিয়ে দেখো। না না গো, আমাদের পেটের তো কিছু নেই। না না, দাও দাও এক বাটি জবের আটা দাও। আমার বিশ্ব নবী দেখে বলছে নানু ভাই তোরা চলে যা, আমি আইন ভাঙতে পারবো না। দুই ভাই এইবারে কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল। মা, ও মা জননী গো, একবার বেরিয়ে এসো মা। মা ফাতেমা পাঁচিলের কাছে দাঁড়িয়ে ছিল। এবার মা ফাতেমা পার হলো। দেখ হাসান হোসেন হাতে খালি প্যাকেট, বলে মানি আর তোদের হাতে খালি প্যাকেট কেন, কি ব্যাপার? আমার আব্বা কি তোদের মাল দেয়নি? বলে মা গো, আমরা নারীর বেটা, হলে জান্নাতের রানী মা জননী গো। আর আমার নানা হলো বিশ্ব নবী, আজ আমাদের নাম লিস্টিত নেই বলে আমার নানা মাল দেয়নি। আম্মু আম্মু আজকের খালি প্যাকেট ফিরিয়ে দিয়েছে, আমার নানা মাল দেয়। আমার দিনের নবীর মেয়ে হাসানের গালে চুমু দেয়, হোসেন গালে চুমু দিয়ে বলছে মানিক গো, আমার আব্বা তোদের মাল দেয়নি। কিন্তু আমার আব্বার উপরে কোনো কথা বলা যাবে না, যেহেতু আমার আব্বা হলো আল্লাহর দোস্ত। দুই ভাই মায়ের কাছে কাঁদছে, মা আজ আমাদের বেঁচে কি হবে মা, আজ আমাদের থেকে কি হবে মা, আর আমাদের বেঁচে লাভ নেই মা। আজকে আমরা নবী বংশের মানুষ, এত গরিব। ও মা, মা গো আমরা চলে যাচ্ছি, আর কোনোদিন তোমার কাছে খাবার কথা বলবো না। আমা বেঁচে থেকে লাভ কি মা, আমার পথে বসে আজকের মরতে রাজি। ও মা, যখন বিশ্ব নবী ফিরিয়ে দিয়েছে, আমাদের নাম লিস্টিতে নেই, আর কারোর কাছে চাবো না। দুই ভাই গলা মুখেলা জড়ি গুটি 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 পায় ওই জঙ্গলের পথ ধরে দুই ভাই বাবা চলে যা। আমার দিনের নবী আসর পর্যন্ত মাল বিলি করলো। বিশ্ব নবী এইবারে আসরের নামাজ কালাম পড়ে গুটি গুটি ফাতেমার বাড়ি রওনা হয়। আল্লাহর নবীর মেয়ে খাতুনে জান্নাত, জান্নাতের সরদারিনী পাঁচিলের কাছে দাঁড়িয়ে আছে, দুটো দাঁত লাগা। আহ, বিশ্ব নবী, রহমতের নবী আমার, দয়ার নবী আমার, ডাকছে মা, মা, ও মা। বিশ্ব নবীর মেয়ে আব্বার গলাখানা জড়িয়ে বলছে আব্বু, আব্বু, আব্বু। বলো কি বলছো আব্বু, বলো। ও ভাইরা রে, ফাতেমা চিল্লিকে দুটো বলছে আব্বু গো, আমার নয়নের দুটো তারা 3 দিন ভুকাব্বা। বাবা তোমার জামাই মজুরি করতে 3 দিন পারিনি গো, আমি মা ফাতেমাদের পানি ছাড়া কি দিতে পারি? আব্বা প্যাকেটে তোমার কাছে পাঠিয়েছিল জবের আটা লোক, রুটি বানিয়ে খুদার জ্বালা মিটিয়ে দেবো। আব্বা তুমি বলো বলো কি করে আমার নানু, আমার বাচ্চা তুমি তাড়িয়ে দিলে। আমার দিনের নবী ঝরঝর করে কেঁদে বলছেন আমার মা জননী ফাতেমা, আমার হাসান হোসেন কই ঘর থেকে বার করে দে, আমি ওদের গালে আমি বিশ্ব নবীর দুটো চুমো খাবো। ফাতেমা আব্বার গালে গালে জড়ি চিল্লে কেঁদে বলছে আব্বু গো, আর আমার মানিক বোধা বাঁচবে না, আমার সোনা বোধা আজ ফুরিয়ে গেছে, আর মা বলে ডাকবে না। আমার নবী রহমতের নবী বিশ্ব নবী ডেকে বলছে মা তুই কি বাচ্চার জন্য পাগল হয়ে গেছিস মা, বল। আমার নানু ভাই তো একটু আগে
চলে এসেছে, তারা কোথায় বল? আমি তাদের গালে চুমো খাবো, আমি কেন মাল দেইনি? পরে বলছি, বল আমার নয়নের নানু ভাই কই? বিশ্ব নবী হাসান হোসেনের পাগল, হাসান হোসেনের দেওয়ানা, হাসান হোসেনের গালে চুমো না খেলে নবী থাকতে পারতেন না। আল্লাহ নবীর মেয়ে বলছে, আব্বু তারা বাড়ির থেকে চলে গেছে, আর ফিরবে না। ওই রাস্তা ধরে আমার নবী একা একা চলে যায়। ও ভাই, যেতে 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 ওই রাস্তার কিনা একজন পথিক বাবা দেখা হলো, সালাম করে আমার নবীজি বলছে, বাবা আমার নয়নের দুটো নানু ভাই আর হাসান হোসেন তার রাগ করে বাড়িতে চলে এসেছো পতি, তুমি জানো তোমাদের কি দেখেছো? পতি বলে, নবী আমি হাসান হোসেনকে চিনি না, দেখিনি, তো একটা খবর বলে দিতে পারি, যার জান পাহাড়ের কাছে চলে যা, দুটো কচি কচি বাচ্চা ওই বালিতে পড়ে ধুলে পড়ে লুটুবুটি খেয়ে তারা কাঁদছে। আমার নবী রহমতের নবী গুটি গুটি পায়ে চলে গেল, যে দেখে দুটো বাচ্চা, অন্য কেউ না, আমার বিশ্ব নবীর দুটো নয়নের নাতি হাসান আর হোসেন। ও ভাইরা রে, বিশ্ব নবী ছুটে যে দুই বাচ্চার কোলের মধ্যে তুলে লাই, দুই গালে চুমু দেবছে, নানু ভাই বল তাড়াতাড়ি বল, ও নানু ভাই তোরা বাড়িতে চলে এলি কেন বল? দুই বাচ্চা কেঁদে কেঁদে বলে, নানু গো আমরা কি অন্যায় করেছি বলো? 3 দিন ভুকা, পেটে কোনো দানা পানি নেই। ও নানু, এক বাটি যদি জবে রাতে তুমি দিতে, নানু আমার আম্মা রুটি বানিয়ে আমাদের ক্ষুধার জ্বালা আমার আম্মা মিটিয়ে দিতে। নানু একটা বাটি জবের আটা তুমি দিলে না, আমাদের নাম লিস্টিতে নেই বলে আজকে আমরা পেলুম না, তাই আজকে রাস্তায় বসে কাঁদছি। আমরা নবী বংশের মানুষ, আমার মা জান্নাতের রানী, আমার আব্বা হলো আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বাগ, আর আজকে আমরা গরিব, আজকে আমরা কিছুই পাইনি, তাই কাঁদছি। আল্লাহর নবীর চোখের পানি টস টস করে পড়ছে, দুই বাচ্চার কোলের মধ্যে নিয়ে আমার রহমতের নবী দুই বাচ্চার কাঁধে হাত দিয়ে দোয়া চাচ্ছে, আল্লাহ আমার নানু ভার পেট দুটো ভরিয়ে দাও। একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? আল্লাহর নবী কাঁদছে, আর নবীর চোখের পানি গড়িয়ে গড়িয়ে হাসান আর হোসেনের মাথায় পড়ছে। বাবা জি ভাইরা, বাবা জিরা রে, আমার রহমতের নবী চোখের পানি পড়ছে। ও ভাই, আল্লাহ পাক ডেকে বলো, জিবরিল তুমি দেরি করবা না, যে বন্ধুর জন্য আমি জান্নাত বানিয়েছি, আরশ কুরসি বানিয়েছি, সব কিছু বানিয়েছি। ও জিবরিল যাও যাও, তুমি নেমে যাও, নেমে যাও, ওই জান্নাতের দরজাখানা খুলে 2 প্লেট খানা আমার বন্ধুর কাছে নিয়ে যাও। আমার বন্ধু দুটো নাতি আজকের জান্নাতের খানা পেয়ে পেট ভরাবে। বেহেশতের 2 প্লেট খানা আল্লাহর ফেরেশতা জিবরাইল রহমতের ডানা করে এনে বিশ্ব নবীর সামনে দিয়ে বলছে, নবী গো আর কাঁদবেন না, আপনার নাতির জন্য আমি জান্নাতের খানা এনেছি। একটু জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? বিশ্ব নবীর দুটো নাতি ওই জান্নাতের খানা খেয়ে পেট ভরালো। আহ, খেতে 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 ক্ষুধার জ্বালা মিটে গেল, কিন্তু বাসনের এক লোকমা খানা কমাতে পারিনি। একটু জোরে চিল্লে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? আল্লাহর নবীর দুটো নাতি, রহমতের নবীর নাতি, এইবারে খানালি বাড়ি চলে এসছে। মা, মা, ও মা, আজকে তুমি তাকিয়ে দেখো,
আজকের আমার নানা আমার খানা দিয়েছে। বিশ্ব নবী রহমতের নবীর মেয়ে, দুই বাচ্চার দুই কাঁধে নিয়ে এইবার খানার প্লেটটা নিয়ে মদিনার মসজিদে আমার রাসূল পাকের দরবারে চলে গেছে। আব্বু আব্বু আব্বু, একটু দেখো তো, তুমি না বলেছিলে যে আমার হাসান হোসেন খানা পাবে? একই খানা। আমার দিনের নবী ডেকে বলে, মা গো, এই দুনিয়ার কোন হোটেলের খানা না। আরে আমার মা রে, তোরা হাসান হোসেন যে খানা খেয়েছে মনে মনে রেখে দিস, এটা আল্লাহর দয়ার জান্নাতের খানা। আর একবার জোরে চিল্লে বলা যাবে না, নারে তাকবীর, বেহেশতি খানা। মাগো একদম চিন্তা করবি না, আল্লাহ পাক আমার দুটো নাতিকে আল্লাহর জান্নাতে যুবকদের সরদার বানাবে, আর আমার হাসান হোসাইন আমার উম্মত মুতানির জান্নাতের খানা বেটে বেটে খাইয়ে দেবে। একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলতে পারলেন না? তাই আজকের আমি অনায় বিনয় করে বলছি, যেহেতু আপনারা প্রত্যেকে সেই নবীর ভালোবাসেন, নবীর মহব্বত করেন, নবীর প্রেমে ডুব দিয়েছে, নিজের জীবনটা তৈরি করে, নিজের জীবনটা গড়ে ইনশাআল্লাহ এই দুনিয়ার থেকে যাবেন বাবা, সবই পাবে। দুনিয়ার মায়ায়, দুনিয়ার মহব্বতে নিজের জীবনটা বেকার করবেন না। আমি গুনাহগার দেখতে দেখতে কম বেশি প্রায় 2 ঘন্টা আপনাদের কাছে আলোচনা করলাম। এখন আমার ভাই, আপনাদের সকলের সম্মানী আমি শুনছিলাম। আপনারা প্রত্যেকে ছোট বড় প্রত্যেকে ওনাকে ভালোবাসেন, আমি জানি এলাকার মানুষ। জি আল্লাহু আকবার। ভাই এসেছেন, তিনি আলোচনা করবেন, আখির মোনাজাত দেবেন আপনাদের নিয়ে। তাই আসুন, আপনারা বহু ভাই এসেছেন, যেহেতু রাস্তা পর্যন্ত বসে গেছেন, তাই আসুন আমি গুনাহগার একটু দাঁড়িয়ে রাসূল পাকের সামনে সালাম দেই। আমার ভাই আসলে আপনাদের সামনে আলোচনা করবেন। আসুন তো সবাই একটু দাঁড়িয়ে যাই বাবা, একটু সবাই দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, তুলে দাও। ভাইজান একটু এগিয়ে আসুন, আমার সোনা সকলকে বলছি একটু এগিয়ে আসুন। সত্যি খুব ভালো লাগলো আজকে, এত সুন্দর পরিবেশ, খুব মহব্বত। এইটা না আমি ভালোবাসা বাবা। আমি প্রথমে আমার মনটা এত খারাপ হয়ে গেছে জানেন না, আমি মনে মনে করছিলাম খিলকাপুরে কি জলসা করব, আর কাল নিয়ে জলসা করব। খুব মনটা আমার খারাপ হয়ে গেছিল। আমি এখানে এসেছি